السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين. وقال رسول الله صلى الله عليه وسلم ما خير رسول الله صلى الله عليه وسلم بين أمرين إلا أخذ أيسرهما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. نور عرفاني محبت دل میں بھر دونوں عالم سے ہمیں کر بے خبر. زردولِ دی قیامات مثل تو دیکھا نہیں تیری مانند خوبصورت چاندے بھی ہوتا
नहीं बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिही जिनकी सूरज डूब रही है हम लोगों को सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवत हो गई अब तो आजा अब तो खुलवा हो गई। अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহান রব আমাদেরকে সমাজের প্রত্যেকটা মানুষদের থেকে যাচাই করে বাছাই করে দুনিয়ার সর্বপ্রকার পাপাচার থেকে আমাদেরকে বিরত রেখে সর্বপ্রকার বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করে মহান রবের হুকুম আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুক্রবার দিন এটা হলো গরিবদের জন্য হজের সমতুল্য দিন। যে শুক্রবার সপ্তাহের সব দিন থেকে উত্তম, জুমার নামাজ আদায়ের করার কারণে একটা কবুল হজ করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে আগে শুক্রবারে আসার তৌফিক দিক, সকলে বলি আমিন। তো মহান দরবারে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করব যে মহান রব আমাদেরকে এখনো পর্যন্ত মসজিদে রাখছেন। মসজিদ এটা হলো আল্লাহ তাআলার ঘর, পৃথিবীর ভিতরে সবচাইতে নিরাপদ একটা স্থান, যে স্থানে প্রবেশ করার সাথে সাথে জিম্মা চলে যায় আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলার উপর আমরা এখানে আসি, আল্লাহর জিম্মায় এখন আমরা আসি। এখন যদি কথার কথা কারো মৌত হয়ে যায় তাহলে সে জান্নাতি হবে, কারণ তার মৌতের অবস্থাটা ছিল সে মসজিদে ইবাদতরত অবস্থায় ছিল। আর যার মৌত হয় ইবাদতরত অবস্থায় তাকে জাহান্নামের ফেরেশতারা স্পর্শ করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমরা সবাই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত একটা জীবন দিয়া সময় দিয়া দুনিয়াতে পাঠাইছেন। এই ছোট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমার যতগুলো সময় অতিবাহিত হয়েছে সবগুলো সময় আমার জীবন থেকে চলে গেছে, এবং আরো যতদিন অতিবাহিত হবে আমার জীবন থেকে এক একটি সেকেন্ড, এক একটি মিনিট, এক একটি ঘন্টা, এক একটি দিন, এক একটি মাস, এক একটি বছর আমাদের মাঝ থেকে বিদায় নিতে থাকবে। নির্দিষ্ট একটা হায়াত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। একটা দিন পার হয়, একটা রাত পার হয়, আমার জীবন থেকে একটা রাত, একটা দিন চলে যায়। এই জন্য আমাদের দিন এবং রাত যে অতিবাহিত হইতেছে এটার প্রতি নিজের লক্ষ্য রাখা, যে আমার আসল ঠিকানাটা হলো আখিরাত, কবরে অনন্তকাল থাকতে হবে। আমার আসল বাড়ি হলো জান্নাতে, জান্নাতের শুরু আছে সেখানে শেষ নাই। এই ক্ষণস্থায়ী জিন্দেগি, এই জিন্দেগির একটা শেষ আছে। 70 বছর, 60 বছর, সর্বোচ্চ 80-90 বছর পর্যন্ত বাঁচার সুযোগ হয়। এরপরে বর্তমান গড় আয়ু অনুযায়ী আর বাঁচার সুযোগ হয় না। এই নির্দিষ্ট একটা সময়ের জন্য থাকার জন্য আমরা কত ফিকির রাখি, কিন্তু অনন্তকালের যে জিন্দেগি, সেই জিন্দেগির শুরু আছে শেষ নাই। সেই জিন্দেগির জন্য আমাদের প্রত্যেকেরই ফিকির রাখা দরকার। দুনিয়াতে ঠেকলে ভাই আছে, বন্ধু আছে, আত্মীয় পরিজন আছে, তাদের কাছে যাইতে পারি, কিন্তু যখন আপনাকে আমাকে একা কবরে রেখে আসবে তখন যদি কখনো
ঠেকা যায়, চাওয়ার মতো কোনো মানুষ পাবো না, চাওয়ার মতো কোনো আত্মীয় স্বজন পাবো না, বন্ধু ভাই পরিজন কাউকে পাবো না। সেই কঠিন সময়ের জন্য আমাদের প্রত্যেকেরই ফিকির করা দরকার এবং আখিরাতের সামানা জোগানো দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের সামানাগুলা সহজেই জোগাড় করে দেব বলি আমিন। তো আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে যে আলোচনাটা চলতেছিল, যে আলোচনাটা সারমর্ম হলো যে আমাদের বিনয়ের চাদর গ্রহণ করতে হবে। একটা মানুষের ভিতরে যখন বিনয় চলে আসবে তখন তার ভিতর থেকে অহংকার চলে যাবে। বিনয় হলো অহংকার ধ্বংস করার একমাত্র একটা মাধ্যম। আমাদের শরীরে যদি কোনো রোগ হয় তাহলে সেটাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধরতে পারি কি পারি না? ডক্টর কাছে যাই, ডক্টরের কাছে গেলে ডক্টর যদি ধরতে পারে তো পারলো, যদি ধরতে না পারে তাহলে বিভিন্ন পরীক্ষা দিয়ে দেয়, বিভিন্ন যন্ত্রের মাধ্যমে আমাদের রোগগুলা নির্ণয় করা সহজ হয়। কিন্তু এটা হলো আমাদের শারীরিক অবস্থা, আমাদের শারীরিক অবস্থার এই অবস্থা। আমাদের শরীরের ভিতরে একটা অঙ্গ আছে যে অঙ্গের নাম হলো কলব। সেই অঙ্গের ভিতরে কোনো ডাক্তার প্রবেশ করতে পারে না, কোনো ডাক্তার মেশিন প্রবেশ করাইতে পারে না। সেই অঙ্গেরও রোগ হয়, আত্মারও রোগ আছে। তো আত্মার রোগের মূল যে কারণ সেটা হলো অহংকার। অহংকার থেকে আত্মার রোগের মূল উৎস। ডায়াবেটিস যেমনি ভাবে শরীরে থাকতে বিভিন্ন রোগ এসে বাসা বাঁধে, এক রোগ থেকে আরেক রোগে চলে যায়। ডায়াবেটিস যদি কারো শরীরে থাকে, কিছু থেকে কিছু হলেই তার বড় কোনো একটা রোগ হওয়া একেবারে সহজ। জ্বর আসছে, জ্বরের থেকে এই ডায়াবেটিস কোথায় নিয়ে যায় এটা বলা সুযোগ থাকে না। এই জন্য যারা ডায়াবেটিস রোগী তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। ডায়াবেটিসের রোগীদের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম। একটু থেকে একটু কিছু হলেই কি হয়ে যায়, বড় কোনো দুর্ঘটনা হয়ে যায়। তো রোগের মূল উৎস শরীরে ডায়াবেটিস। যার ডায়াবেটিস আছে তার জন্য অনেক ভয়াবহতা। ঠিক তদ্রূপ অন্তরের ভিতরে রোগ হয়, ওই অন্তরের রোগের যে মূল উৎস সেটা হলো অহংকার। এই অহংকার থেকেই অন্তরের সমস্ত রোগগুলো পয়দা হয়। বিভিন্ন রোগ বিমার অন্তর থেকে শুরু হয় অহংকারের কারণে। এই জন্য অহংকারের চাদর এটা একমাত্র আল্লাহ তাআলা। এই অহংকারের চাদর আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো মানুষকে দেয় নাই, একমাত্র আল্লাহ তাআলাই রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা যত বড় তার চিন্তা করা এতটা সহজ না। এই অহংকারটা একমাত্র আল্লাহ তাআলার কাছেই রেখে দিয়েছেন। এই অহংকার দূর করার জন্য একমাত্র যে পথ অবলম্বন সেটা হলো আমাদেরকে বিনয়ের পথ অবলম্বন করতে হবে। যদি বিনয়ের পথ অবলম্বন করি তাহলে আল্লাহ তাআলার পর্যন্ত পৌঁছানো আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলার পর্যন্ত পৌঁছাইতে পারি যদি, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের একটা মাত্র বাধা থাকবে, সেই বাধাটাই হলো মৃত্যু। যখন বান্দার সমস্ত কাজগুলো আল্লাহর জন্য হয়ে যাবে, যখন বান্দা আল্লাহর উপর রাজি সন্তুষ্ট হয়ে যাবে, তখন ওই বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য একটাই মাত্র বাধা থাকে, সেটা হলো মৃত্যু। মৃত্যুর সাথে সাথে বান্দার চিরস্থায়ী ঠিকানা হয়ে যায় জান্নাত। তো এই বিনয়ের চাদর এটা আমাদের প্রত্যেকের গ্রহণ করতে হবে। আল্লাহর হাবিব কতটা বিনয় ছিল। আল্লাহর হাবিবকে যখন দুটো বিষয়ের এখতিয়ার দেয়া হতো তখন তিনি সহজটাকে গ্রহণ করত। সহজটাকে এই জন্য গ্রহণ করত যে সহজটা গ্রহণ করার কারণে একটা দাসত্ব প্রকাশ হয়, বিরক্ত ভাব যেটা সেটা অন্তর থেকে দূর হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব যখনই কোনো দুটো বিষয় আসতো, দুটোর থেকে সব চাইতে সহজ যেটা সেটাকে আল্লাহর হাবিব গ্রহণ করত। আল্লাহর হাবিব কখনো তিনি পেট ভরা খানা খাইত না। আজু ইয়াওমান ও আশবাউ ইয়াওমান। আল্লাহর হাবিবকে যখন ফেরেশতারা এসে বলল, আল্লাহর হাবিব আপনি যদি চান তাহলে উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেব। আল্লাহর হাবিব বললেন যে না, আমি এটা চাই না। আমি এটা চাই যে আমি একদিন তৃপ্তি সহকারে খাবো, আজু ও ইয়াওমান ও আশবাউ ইয়াওমান, এবং যেই দিন একদিন ক্ষুধা স্বীকার করব এবং অন্যদিন তৃপ্তি সহকারে আহার করব। আল্লাহর হাবিব আরো বলেন, মা খুয়িরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা আমরাইনি ইল্লা আখাযা আইসারহুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো দুটি বিষয় আসতো সেটা থেকে সহজ যেটা সেটাই গ্রহণ করত। এটা গ্রহণ করত কেন? যেন তার ভিতরে বীরত্ব প্রকাশ না আসে। একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারি যে
যখন আমরা বাসা বাড়িতে মা বোনেরা এই পোলাও বা বিরিয়ানি রান্না করে, যখন পোলাওয়ের চালটা একেবারে কাঁচা থাকে তখন চালগুলো কি করতে থাকে, উতলাইতে থাকে না, ডেকচির ভিতর থেকে শোষো আওয়াজ আসতে থাকে। তো এর দ্বারা বোঝা যায় চালটা এখনো পর্যন্ত কাঁচা রয়ে গেছে, চালটা এখনো পর্যন্ত সিদ্ধ হয়নি। সিদ্ধ হলে সে এভাবে টকবক করে নড়াচড়া করতো না। কিছুক্ষণ পর যখন চালের নাড়াচাড়াটা বন্ধ হয়ে যায়, টকবক আওয়াজ বন্ধ হয়ে যায়, তখন ভিতর থেকে সুঘ্রাণ আসে, তার মানে বোঝা যায় এখন চালটা পরিপূর্ণ হয়েছে। ঠিক তদ্রূপ মানুষের ভিতরে যখন এরকম বরত্বের ভাব আসে, যখন মানুষ বেশি উঠতে থাকে, তখন বোঝা যাবে সে এখনো পর্যন্ত চালের মতো কাঁচা, তার ভিতরে এখনো পর্যন্ত সুগন্ধি আসে নাই, এই জন্যই সে এখনো পর্যন্ত বিনয় না, তার চাল চলনের ভিতরে বিনয় কোনো ভাব নাই, বড়াই একটা ভাব, বরত্বের একটা ভাব চলতেছে, আলিশান ভাবে চলতেছে, যেমন সেই একাই 100, তার সাথে আর কেউ নেই তার বিপরীতে। তো চালকে যেমনি ভাবে মানুষ বুঝতে পারে যে নাড়াচাড়া বন্ধ হয়ে গেছে, যখন জমে যায় তখন এটা খাবার উপযোগী হয়, তখন এটা থেকে সুবাস ছড়াইতে থাকে। ঠিক তদ্রূপ মানুষ যখন বিনয়ী হয় তখন বুঝতে হবে তার ভিতরে পরিপূর্ণতা আসছে। তো বুজুর্গানে দিনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে থানবী রহমতুল্লাহ আলাই তিনি অনেক বড় বুজুর্গ ছিলেন। অনেক বড় বুজুর্গ থাকা সত্ত্বেও তিনি এইভাবে চলতেন সাধারণ মানুষ যেভাবে চলে। তার দৈনন্দিন রুটিনের ভিতরে একটা কথা এমন ছিল যে আমি যখন রাস্তা দিয়ে চলবো, আমার সাথে আমার ভক্তবৃন্দ যারা কেউ আমার সাথে থাকতে পারবে না, এবং আমি যদি কোথাও যাই আমার হাতে যদি কোনো ব্যাগ বা কিছু থাকে সেটা নেওয়ারও কোনো ভক্তদের অনুমতি নাই। এই জন্য দেখা যাইতো যখন থানবী রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে যাইতো একেবারে বিনয়ী সহিত যাইতো, এবং সে যে থানবী সেটা কোনো মানুষ সহজে বুঝতেও পারতো না, একেবারে সাদা সিধা চলন ছিল। এটা একমাত্রই ছিল যে আমার পিছনে যদি লোক থাকে, আমার জিনিসপত্র ধরার যদি লোক থাকে, তাহলে আমার ভিতরে একটা বরত্বের ভাব চলে আসবে, যে আমি বীর একটা ভাব আসবে। এই ভাবটাকে দূর করার জন্য থানবী রহমতুল্লাহ আলাইহির দৈনন্দিন রুটিনের ভিতরে একটা রুটিন ছিল যে সে কোথাও গেলে তার সাথে কোনো মানুষ চলাফেরা করতে পারবে না, তার সাথে কোনো মানুষ থাকতে পারবে না, এবং তার হাতে যদি কোনো সামানও থাকে সেগুলো ধরতে পারবে না। আসলে তারা বিনয়টাকে কিভাবে গ্রহণ করছে, তারা বিনয়টাকে এইভাবে গ্রহণ করতে পারছে দেখেই তো আজকে তাদের থেকে আমরা শিক্ষা নিই। তাদের ঘটনাগুলো আমাদের হৃদয়কে কি করে আবেগপ্রবণ করে, তাদের যে ঘটনাগুলো আছে এগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি। তারা বিনয় অর্জন করছে দেখেই। যে আরেকটি প্রসিদ্ধ ঘটনা না বললেই নয়, যে সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাই তিনি অনেক বড় একটা বিখ্যাত বুজুর্গ ছিলেন, অনেক বড় বিখ্যাত বুজুর্গ। সে অনেক বড় একজন আল্লাহর রাসূলের আশেক ছিলেন, আশেক রাসূল ছিলেন। তার কল্পনাতে শুধু একটাই বাস করত যে আমি যদি আল্লাহর হাবিবের রওজায় কখনো যাইতে পারতাম, এই আকাঙ্ক্ষাই তার মনে সর্বক্ষণ ঘুরপাক খাইতে থাকত। আল্লাহ তাআলা কবুল করছেন। একদিন সৈয়দ আহমদ রিফাই রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহর হাবিবের রওজার সামনে গেছেন। সামনে যাওয়ার পর মনের থেকে এমনি কোনো কল্পনা ছাড়া, মানে কোনো প্রস্তুতি ছাড়াই দুটা কবিতার লাইন বের হয়ে যায়। সেই কবিতার লাইনগুলো হলো ফি হালাতিল আবদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদু আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাদিহি দুলাতুল আশিয়াহি কদ হাযারতু ফামদিদ ইয়ামিনুকা কাই তাহজি বিহা শাফাতি। হে রাসূল, আমি যখন দূরে ছিলাম তখন আমি আমার আত্মাকে আপনার খেদমতে পাঠাইতাম, আর আমার আত্মা আমার প্রতিনিধি হয়ে মদিনার মাটি চুমু খেত। আজ আল্লাহর অনুগ্রহে আমি সশরীরে উপস্থিত, আপনি দয়া করে আপনার হাত মোবারক প্রসারিত করুন যেন ঠোঁট দয় তা চুম্বন করার সৌভাগ্য লাভ করতে পারে। এই কথা বলার পর সাথে সাথে আল্লাহর হাবিব রওজা পাক থেকে তার ডান হাত মোবারক বের করে সৈয়দ আহমদ রিফাইর সামনে দিয়ে দিলেন। সৈয়দ আহমদ রিফাই আল্লাহর হাবিবের হাত ধরে চুমু খাইলেন, আর উপস্থিত সব লোক সেটা দেখতেছিলেন। সুবহানাল্লাহ।
আশেক রাসূল এমন বড় আশেক রাসূল ছিল যে রওজা পাকে গিয়া আল্লাহর হাবিব এর দরবারে একটা আরজি করছেন, সাথে সাথে আল্লাহর হাবিব সেটা পরিপূর্ণ করে দিয়েছেন। এই ঘটনার পর রিফাই রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন চিন্তা করতেছেন মদিনা থাকাই অবস্থায় যে হায় হায় আল্লাহর হাবিব যে আমাকে হাত বাড়িয়ে দিলেন, সব মানুষগুলা তো দেখলো, এটা দেখার কারণে আমার অন্তরে কি কোনো রোগ পয়দা হইল? যদি এমন হয় আমার অন্তরের ভিতরে রোগ পয়দা হয়ে যায় যে ও আহমদ রিফাই তুমি এত বড় আশেকে রাসূল যে তোমার জন্য আল্লাহর হাবিব রওজা থেকে হাত বাড়ায়া দিছেন, এই যদি চিন্তা হয় তাহলে তো আমার অন্তরে রোগ সৃষ্টি হবে। আহমদ রিফাই রহমতুল্লাহি আলাইহি সাথে সাথে কি করলেন, তিনি মসজিদে নববীর দরজার সামনে গিয়ে শুয়ে পড়লেন এবং উপস্থিত সব লোকদেরকে বললেন আল্লাহর দোহাই লাগে তোমরা এই মসজিদে নববীতে যারা উপস্থিত আছো সবাই আমার উপর দিয়ে ডিঙ্গিয়ে যাও। কেন? কারণ কালকের বা কয়েকদিন আগের যে ঘটনা, এই ঘটনা আমার হৃদয়কে কি করতে পারে, বেদি করতে পারে, আমার হৃদয়ের ভিতরে অসুখ হইতে পারে, রোগ সৃষ্টি হইতে পারে। এই জন্য সবাই আমার উপর দিয়ে ডিঙ্গিয়ে যাও। উপস্থিত সব লোকগুলা কি করলেন, তার উপর দিয়ে ডিঙ্গিয়ে গেলেন। তারা বিনয়টাকে কিভাবে গ্রহণ করছেন যে কি সামান্য কোনো খাতও বাকি রাখে নাই যে অহংকার আসার কারণ। অহংকার হলো মানুষের ধ্বংসের মূল। তো আহমদ রিফাই রহমতুল্লাহি আলাইহি তিনি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিল। তো তার আরেকটি ঘটনাতে পাওয়া যায়, তিনি রাস্তা দিয়ে যাইতেছিল, তো প্রতিমধ্যে দেখে একটা কুকুরটায় খুবই অসুস্থ, কুকুরটা শরীরে ঘা হয়ে গেছে, ঘায়ের কারণে কুকুরটা রাস্তা দিয়ে হাঁটতে পারতেছে না। তো আহমদ রিফাই রহমতুল্লাহি আলাইহি তিনি কুকুরটাকে কোলে করে নিলেন, কোলে তুলে নিয়ে বাড়িতে নিয়ে গেলেন, ডাক্তার খবর দিলেন, ডাক্তার এসে ওষুধ দিলেন, সেগুলা নিজ হাতেই সেই ঘায়ের উপর লাগাইলেন এবং সেই কুকুরটাকে কি করলেন, লালন পালন করতে থাকলেন। কিছুদিন পর তিনি ক্ষেত আছে না, গ্রামগঞ্জের ক্ষেত পাতাল দিয়ে আইল থাকেন, এই আতাইল দিয়ে তিনি হাঁটতেছিলেন। তো এমন সময় অপর পাশে একটা কুকুর এবং এই পাশে আহমদ রিফাই রহমতুল্লাহি আলাইহি। তো রাস্তাটা এতই চিকন, ক্ষেতের আইলটা এতই চিকন যে দুইজন মানুষ সেখান দিয়ে অতিক্রম করা সম্ভব না। তো আহমদ রিফাই রহমতুল্লাহ আলাইহি কুকুরকে দেখে তিনি স্থির হয়ে গেলেন এবং অপর পাশে কুকুরও স্থির হয়ে গেলেন। এখন আহমদ রিফাই রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন যে আইলের নিচেই তো কাদা, এখন যদি আমি নিচে নামি তাহলে আমার শরীর তো কাদায় ভরে যাবে। এখন কুকুরকে বলতেছেন যে কুকুর তুমি নিচে নামো। তো আল্লাহ তাআলার কারিশমা, বুজুর্গদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রকাশ করবেন, আল্লাহ তাআলার ইচ্ছা। তো আল্লাহ তাআলা সাথে সাথে কুকুরের জবান খুলে দিলেন, কুকুরের সাথে আহমদ রিফাই রহমতুল্লাহি আলাইহির কথাবার্তা শুরু হয়ে গেল। তো কুকুর বলতেছে যে আহমদ রিফাই রহমতুল্লাহ আলাইহি তুমি আমাকে নিচে নামতে বলতেছো, অথচ তুমি একজন ওলি হইয়া দুনিয়াতে ঘোরাঘুরি করতেছো। ওলিদের বৈশিষ্ট্য হলো নিজের তুলনায় অন্যদেরকে প্রাধান্য দেয়। ও আহমদ রিফাই, যদি তুমি আজকে আমাকে কাদায় নামাও তাহলে তুমি তো আমার উপর প্রাধান্য নিলা, তাহলে ওলিদের বৈশিষ্ট্যের ভিতরে তো এটা পড়ে না। আহমদ রিফাই রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে কুকুর নিচে তো আছে কাদা, এখন যদি আমি নিচে নামি তাহলে কাদার দ্বারা তো আমার শরীর নাপাক হয়ে যাইতে পারে, আমার নামাজের সমস্যা হতে পারে, এই জন্য আমি বললাম তুমি নিচে নামো, আমি এখান দিয়ে চলে যাই। কুকুর পাল্টা জবাব দিলেন যে আহমদ রিফাই তুমি যদি আমাকে নিচে নামাও তোমার শরীর তো নাপাক হবে না, যদি তুমি নিচে নামো তাহলে তোমার কাদা লাইগা তোমার জামা নষ্ট হইতে পারে, তোমার জামা নাপাক হইতে পারে, এই জামা ধোয়ার কি সুযোগ আছে কিনা? আহমদ রিফাই রহমতুল্লাহি আলাইহি বলেন হ্যাঁ সুযোগ আছে। কুকুর বলে যদি আমাকে নিচে নামানোর কারণে যদি তোমার অন্তরের ভিতরে ময়লা হয় সেটাকে তুমি পরিষ্কার করার ক্ষমতা রাখো। তো বুজুর্গ তখন সাথে সাথে বুঝে গেলেন, বুঝে যাওয়ার পর তিনি কি করলেন, ওই কাদায় নামা গেলেন, কুকুরকে যাওয়ার জন্য রাস্তা দিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আকাশ থেকে জানিয়ে দিলেন, বুজুর্গদের মাধ্যমে আল্লাহ তাআলা ইলহাম পাঠায়। ওহির দরজা এখন বন্ধ, কিন্তু ইলহামের দরজা এখনো পর্যন্ত চালু আছে। আল্লাহ তাআলা বুজুর্গানে দিনের মাধ্যমে ইলহাম পাঠায়। ইলহাম পাঠাইতেছেন যে ও আমার রিফাই, কয়েকদিন আগে তুমি একটা কুকুরকে সেবা সুস্থতা করছিলা, এটা আমার কাছে অনেক ভালো লাগছিল।
আমার কাছে অনেক ভালো লাগছিল। এর প্রতিদান স্বরূপ আমি আরেকটা কুকুর দিয়ে তোমাকে এমন এক জ্ঞান দিলাম, যেই জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান, যেই জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান। কি জ্ঞান দিলাম? যে তোমাকে এমন এক জ্ঞান দিলাম যে তুমি মানুষ হইয়া একটা কুকুরকেও পর্যন্ত তোমার থেকে তুচ্ছ মনে করতে পারবে না। কারণ যখন তুমি তুচ্ছ মনে করবে তখন তোমার অন্তরের ভিতরে রোগ সৃষ্টি হয়ে যাবে। যখন অন্তরের ভিতরে রোগ সৃষ্টি হয়ে যাবে তখন তোমার আমলে স্বাদ পাবে না, তখন তোমার অন্তর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। এই জন্য আমি তোমাকে প্রতিদান স্বরূপ একটা শিক্ষা দিলাম। এরপরে আহমদ রিফাই রহমতুল্লাহ আলাই তিনি এই ঘটনাগুলো বর্ণনা করলেন। আসলে বুজুর্গানে দিনের মাধ্যমে আমরা অনেক জানতে পারি এবং তাদের জীবনে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারি তারা বিনয়ের ক্ষেত্রে কতটা কঠোর ছিল। তারা বিনয়ের ক্ষেত্রে কতটা কঠোর ছিল তাদের জীবনগুলা তালাশ করলে আমরা বুঝতে পাই। এই জন্য আমাদের উচিত হবে আমরা বুজুর্গানে দিনের মাধ্যমে আমরা যে শিক্ষা নেব সেটা হলো বিনয়ের চাদর গ্রহণ করব, অহংকারের চাদর গ্রহণ করব না। আল্লাহ তাআলার প্রদত্ত যে নেয়ামত, যে আমানত আমাকে দিয়েছে, যদি আমাকে কখনো সমাজের ভিতরে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেয় তাহলে আল্লাহ তাআলার যদি সন্তুষ্ট রাখি এবং সব কাজগুলো যদি আল্লাহ তাআলার জন্য করি তাহলে আমার দ্বারা নেতৃত্বতে কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলার সন্তুষ্ট যদি আমার ভিতরে থাকে তাহলে কোনো পক্ষপাতিত্ব হবে না। আল্লাহ তাআলার সন্তুষ্ট যদি আমার ভিতরে চলে আসে তাহলে কোনো মানুষকে আমি ঠকাতে পারবো না। আল্লাহ তাআলার সন্তুষ্ট যদি আমার মাঝে এসে পড়ে তাহলে আমি আমার থেকে কোনো মানুষকে তুচ্ছ মনে করবো না। এই বিনয় না থাকার কারণে আজকে দেখা যায় সমাজের ভিতরে একই বাসার সাথে বাসা কিন্তু কথা হয় না, বছরকে বছর দুই ভাই এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা পর্যন্ত বলে না। একমাত্র কারণ বিনয় নাই। বিনয় না থাকার কারণে অন্তরে অহংকার সৃষ্টি হয়, আর অহংকারের কারণে অন্তর অনেক কঠিন হয়ে যায় যে ভাই ভাই এক বাড়িতে থাকে কিন্তু কথা পর্যন্ত হয় না। অথচ আল্লাহর হাবিব বলছেন কোন উম্মত যদি পরস্পর 3 দিন কথাবার্তা বন্ধ করে নেয় তাহলে তাদের নাম মুনাফিকদের কাতারে উঠে যায়। মুনাফিকদের শাস্তি হলো জাহান্নামের একেবারে নিকৃষ্ট স্থানে। এই জন্য আমাদের কাছে ঘটনার থেকে শিক্ষা নিতে হবে যে বিনয়ের চাদর গ্রহণ করতে হবে। অহংকার জীবনে আসাই যাবে না। অহংকার মানুষের আমলকে নষ্ট করে দেয়, আত্মাকে একেবারে ধ্বংস করে দেয়, রোগ সৃষ্টি করে। যেমনি ভাবে ডায়াবেটিস মানুষের শরীরে রোগের বাসা বাঁধে, ঠিক তদ্রূপ অন্তরের ভিতরে যদি অহংকার থাকে তাহলে অন্তরের রোগের বাসা বাঁধবে আস্তে আস্তে। আমলে মজা লাগবে না, নামাজ পড়তে মজা লাগবে না। আল্লাহ তাআলা যে কথাবার্তাগুলো হলো সেগুলোর উপর সকলকে আমল করার তৌফিক দেব এবং বিনয়ী চাদর সকলকে গ্রহণ করার তৌফিক দেব এবং অহংকার থেকে সবাইকে বাঁচার তৌফিক দেব। আমিন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেব। যারা কাবলা জমা করিনি কাবলা জমা আদায় করিনি।